যারা কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কেক ডেকোরেশনে একেবারেই নতুন, একেবারেই কাঁচা, তারা চাইলে এই জার কেক এবং কাপ কেক দিয়েই ১ম বিজনেসটা শুরু করতে পারেন। কারণ এগুলো ডেকোরেশনে তেমন কোনো ঝামেলা নেই। আর আমি আজকে খুব সহজভাবেই চকোলেট জার কেকের রেসিপির A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে থাকছে চকোলেট জার কেকের রেসিপি। তো চকোলেট জার কেকের জন্য ১ম এ আমরা কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি শুরুতেই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আর এই 1/2 কাপ পরিমাণ ময়দা থেকে ১ টেবিল চামচ পরিমাণ ময়দা আমি সরিয়ে নিলাম। আর এই ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এড করলাম, মানে যোগ করলাম। এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা ভালো আসবে। ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। আপনারা যদি এখানে কর্নফ্লাওয়ারটা এড করেন তবেই হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে রাখবেন। আর কর্নফ্লাওয়ারটা ইউজ না করলে ময়দা সরানোর প্রয়োজন নেই। 1/2 কাপ পরিমাণ ময়দা পুরোটাই লাগবে। কর্নফ্লাওয়ার ইউজ করলে কেকের রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। অবশ্যই এই শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে রাখার চেষ্টা করবেন। আর আজকের জার কেকের জন্য আমি ২ টো ডিম দিয়ে আরকি কেকটা বানাবো। চকোলেট জার কেক যেহেতু, তাই আমি চকোলেট কেক বানিয়ে নিব ১ম এ। তো আমি ১ম এই ২ টো ডিম নিয়েছি আর ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছি। কিছুক্ষণ বিট করার পর যখন এরকম ডিমে ফেনা, ফেনা বের হবে তখন হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তো এই চিনিটা আমি ২ থেকে ৩ বারে দিব। একবারে কখনোই চিনিটা দিতে যাবেন না। চিনি দিয়ে কিছুক্ষণ বিট করার পরে আমার ডিমের সাদা অংশটা এই তো খুমি হয়ে গেছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এটা কেমন হবে। এই যে। তো এখন আমি ডিমের কুসুমগুলো মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি বিট করা যাবে না। আমি জাস্ট ডিমের কুসুমগুলো দিয়ে ২-১ বার ঘুরিয়ে নেব। এখন দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, ১ চা চামচ পরিমাণ চকোলেট ইমালশন। এটা যেহেতু চকোলেট কেক তাই চকোলেট ইমালশন দেওয়ার চেষ্টা করবেন। তো এগুলো দিয়ে আরেকটু আমি মিশিয়ে নেব। খুব বেশি বিট করব না এ সময়ে। এ সময়ে যদি বেশি বিট করা হয়, ওভার বিট করা হলে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে বোলের চারপাশ থেকে সাদা অংশটাকে নিয়ে একটু সুন্দরভাবে চকোলেট ইমালশনের সঙ্গে, মানে ফোমটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। আমার ডিমের ফোমটা এখন একেবারেই রেডি। এখন আমি আগে থেকে যে উপকরণগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখন আমি আবারও একটা স্ট্রেনারে করে চেলে দিচ্ছি। এতে করে কিন্তু আমার এই শুকনো উপকরণগুলো ডিমের এই ফোমের সাথে মেশাতে সুবিধা হবে, এভাবে চেলে দিলে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই শুকনো উপকরণগুলোকে আরো ২ বার চেলে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে এই ফোমের সাথে মেশাতে আপনার সুবিধা হবে এবং এই কেকের ব্যাটারটা আপনি সুন্দরভাবে রেডি করতে পারবেন। আর এই শুকনো উপকরণগুলো মেশানো একটু সমস্যা হলে কিন্তু আপনার কেকটা আর ভালো হবে না, ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে আলতো হাতে আমি এগুলো মিশিয়ে নেব। এই কাজটা করতে একেবারে তাড়াহুড়া করা যাবে না। খুবই আস্তে ধীরে এই কাজটা করতে হবে ধৈর্য সহকারে। স্ক্রিনে হয়তো দেখছেন আমি এই কাজটা খুব দ্রুত করছি। আসলে মোটেও না, এই কাজটা আমি খুবই আস্তে ধীরে খুব স্লোলি করেছি। এই কাজটা খুবই ধৈর্য ধরে করতে হবে কিন্তু। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে তাই। আমি এখানে ১ চা চামচ পরিমাণ কফি মিক্স ইউজ করেছি। এটা আসলে ডিমের সাইজের উপর নির্ভর করে। আমার ডিমগুলো মাঝারি সাইজ ছিল। আপনাদের ডিম যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু কিছুই মেশাতে হবে না। আর যদি ডিম আমার ডিমের মতো ছোট সাইজের হয় তাহলে আপনারা চাইলে এখানে ১ চা চামচ পরিমাণ পানি কিংবা ১ চা চামচ পরিমাণ দুধ ইউজ করতে পারেন। তবে আমি কফি মিক্স ইউজ করেছি। যেহেতু চকোলেট কেক তো চকোলেট কেকের সাথে কফির এই ফ্লেভারটা খুব ভালো যায় তাই। পার্সোনালি আমার কাছে চকোলেট কেকের সাথে কফির ফ্লেভারটা খুব ভালো লাগে আরকি। তো আপনারা চাইলে এই কফি মিক্সটা এভয়েড করতে পারেন। আপনারা এখানে দুধ কিংবা শুধু পানিও ইউজ করতে পারেন। আমার ব্যাটারটা একবারেই রেডি হয়ে গেছে। এবার আমি একটা মোল্ডে দিয়ে দিলাম। আর এই মোল্ডটা ৮ ইঞ্চি।
২ টো ডিম দিয়ে সাধারণত আমরা ৬ ইঞ্চি মোল্ডে কেক বেক করি। যেহেতু আমি এটা কাপকেক বানাবো তাই খুব বেশি পিস যাতে আমাকে করতে না হয়, একটু বড়, পাতলা হলেই চলবে আরকি। তো এইজন্য আমি একটু বড় মোল্ডে দিয়েছি। ৮ ইঞ্চির একটা মোল্ডে দিয়েছি। ৬ ইঞ্চির মোল্ডে দিলে দেখা যেত আমাকে কেকটা ৩ টা ভাগ করতে হতো। যেহেতু আমি ৮ ইঞ্চির মোল্ডে দিয়েছি তো আমি কেকটা ২ টা পিস করবো আরকি। এজন্যই আমি ৮ ইঞ্চি মোল্ডে দিয়েছি। সরি, কাপকেক না, জার কেক। তো আমি যেহেতু আজকে জার কেক রেডি করব এজন্য মোল্ডটা একটু বড় নিয়েছি। কারণ এটা হাইটের কোনো ব্যাপার না। জাস্ট পিসগুলো একটু বেশি করতে পারলেই হলো আরকি। আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেকটা কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। অনেকেই বলেন যে চকোলেট কেক ভ্যানিলা কেকের মতো স্পঞ্জি বা সফট হয় না। তো আমার মনে হয় সবকিছুর মেজারমেন্ট ঠিক থাকলে চকোলেট কেকও ভ্যানিলা কেকের মতো পারফেক্ট হয়। তবে আপনারা যদি চকোলেট কেক ওভেনে কিংবা চুলায় যখন বেক করতে দিবেন, তখন চুলার আঁচটা একবারে কমিয়ে লোতে দিবেন, বা ওভেনে দিলেও টেম্পারেচার একবারে কমিয়ে তারপর দিবেন। এতে করে চকোলেট কেক কিন্তু পারফেক্ট হয়। আমি দেখেছি চকোলেট কেকে টেম্পারেচার বেশি থাকলে চকোলেট কেক খুব একটা ভালো হয় না। অবশ্যই আপনি আপনার ওভেনের টেম্পারেচার বুঝে তারপরে টেম্পারেচারটা সেট করবেন। কারণ সব ওভেনের টেম্পারেচার একরকম হয় না। আর এখানে আমি জারের নিচের অংশটা দিয়ে মেপে আরকি একটা কুকি কাটার দিয়ে নিচের অংশটার কয়েকটা পিস কেটে নিয়েছি। আর এই যে উপরের অংশটার মাপ দিয়ে একটা কুকি কাটার নিয়ে কয়েক পিস কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে যেকোনো বয়াম কিংবা প্লাস্টিকের যেকোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারেন, কিংবা স্টিলের ধারালো গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন। জারের নিচের অংশের মাপে আরকি এই কেকের পিসগুলো কেটে নিতে হবে। তাহলে জারের মধ্যে বসাতে সুবিধা হবে। আর এই যে কাটাছেঁড়া যে অংশগুলো, এগুলো ফেলে দিবেন না। এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়। আর এগুলো দিয়ে জার কেক, কাপ কেক বানানো যায়। আর এই তো এখানে আমি চকোলেট গানাশ রেডি করে নিচ্ছি। যেহেতু এই জার কেকে চকোলেট গানাশ ইউজ করব তাই চকোলেট গানাশটাই রেডি করে নিচ্ছি। আপনারা চকোলেট গানাশ বানানোর নিয়ম হচ্ছে, যতটুকু চকোলেট নিবেন ঠিক তার ডাবল হচ্ছে আপনারা হুইপড ক্রিম নিবেন। নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে ৩০ সেকেন্ড কিংবা ১ মিনিট দিয়ে জাস্ট এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে, করতেই কিন্তু চকোলেট গানাশ রেডি হয়ে যাবে। আর যাদের মাইক্রোওয়েভ নাই তারা ডাবল বয়লারও করে নিতে পারেন। আমি যেভাবে আমার জার কেকগুলা রেডি করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে মনে হয় এভাবেই সবচেয়ে সহজ জার কেক রেডি করা। তবে কেকের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে জার কেক এবং কাপ কেক রেডি করা। কারণ এর মধ্যে ডেকোরেশনের কোনো ঝামেলা নেই। ১ম এ আমি জারের নিচের অংশের মাপে যে পিসগুলো কেটেছিলাম, সেখান থেকে একটা পিস দিয়ে দিলাম। এরপর দিয়েছি কফি মিক্স। আপনারা চাইলে এখানে সুগার সিরাপও দিতে পারেন। তবে পার্সোনালি আমার কাছে যেহেতু চকোলেট কেকের সাথে কফি মিক্সড বা কফি গ্রানটাই বেশি ভালো লাগে, কফির ফ্লেভারটা। তো এইজন্য আমি কফি মিক্সটাই দিলাম। এরপর পাইপিং ব্যাগের সাহায্যে হুইপড ক্রিম দিয়ে দিলাম। হুইপড ক্রিমটা পাইপিং ব্যাগের সাহায্যেই দিবেন। এতে করে আপনার আপনার প্রত্যেকটা জারের ক্রিমের লেয়ার একদম পারফেক্ট থাকবে, ঠিক থাকবে আরকি। আর দেখতেও সুন্দর লাগবে। ক্রিমের পরে দিয়ে দিলাম চকোলেট গানাশ। আর এই চকোলেট কেকের সাথে চকোলেট গানাশ দিলে এই চকোলেট কেকটা খেতে অসম্ভব মজার হয়। আর এভাবেই পরপর আমি ৩ টা লেয়ার করে তারপর হচ্ছে এই জার কেকগুলো রেডি করে নিই। আর ২ টো ডিম দিয়ে ৪ টা জার কেক হয়। যদি আপনি এই যে কাটাছেঁড়া যে অংশগুলো থাকে এগুলো দিয়ে বানান। তো আমার আর বানাতে হয় না। কারণ আমার এই ছেঁড়া যে অংশগুলো ছিল এগুলো আমার ছেলে এবং মেয়ে চকোলেট গানাশ দিয়ে খেয়ে ফেলেছে। আসলে সব বাচ্চারাই চকোলেট কেকটা খুব পছন্দ করে। আর এই তো সবশেষে উপরে একটু সুন্দর করে আরকি ফুল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে উপর থেকে দেখতে সুন্দর লাগবে। আর এই তো আরেকটু দেখা সুন্দরের জন্য আমি উপর দিয়ে একটু চকোলেট গানাশ দিয়ে ডিজাইন করে দিব। আর দিয়ে দিব সুইট বল। এতে করে এই কেকগুলো খেতে অসম্ভব মজার হয়। আর দেখতেও অনেক সুন্দর লাগে, ইয়াম্মি লাগে। আর এই কেকগুলো পার পিস সাধারণত ৳১৫০, ৳১৬০ করে বিক্রি করা হয়। আর অবশ্যই এই কেকগুলো বানিয়ে নরমাল ফ্রিজে ৪ থেকে ৫ ঘন্টা রেখে দিবেন। এতে করে ভিতরে যে ক্রিম এবং আ যে সুগার সিরাপ আছে এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর তখনই এই কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।